আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হইছে। তো ওই হিসাবে আপনাদেরকে আমি একটা বোনাস টিপস শেয়ার করব। যেটার মাধ্যমে আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। আপনারা অনেকেই আমাকে অনেকদিন ধরে এসএমএস দিচ্ছেন যে, "ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা পার্মানেন্ট সলিউশন দেন। কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি একদম প্রিমিয়াম ওয়েতে।" তো ওইটাই আজকে দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। আশা করি সবাই উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করি। তো আমার এখানে দেখেন আমি কিছু পিএনজি ইমেজ নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেগুলা। দেখেন এখানে আমি কয়েকটা নিয়েছি। ৩ টা ইমেজ আপাতত নিয়েছি এগুলা। এগুলো হচ্ছে পিএনজি। এগুলার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। তো আমি এগুলাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এখানে দেখেন আরো কিছু আছে। এগুলো আমি আমার এই এআই দিয়ে আমি এগুলা মেক করে নিয়েছি। তো এগুলাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অটোমেটিক ওয়েতে এবং খুব তাড়াতাড়ি। এখন আমি আছি ক্যানভাতে, হ্যাঁ? তো আপনারাও চাইলে আপনাদের ক্যানভা অ্যাকাউন্টে চলে যাবেন। এটা কিন্তু ক্যানভা প্রিমিয়ামটা নিতে হবে। আপনাদের যাদের আছে তারা তো ভালো। যদি যাদের নাই তারা আপনারা এই বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে নিবেন। ৳৫০ বা ৳৪০ এরকম নিবে ১ বছরের জন্য। তো আপনারা নিয়ে নিতে পারেন। তো ক্যানভা প্রো অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে ১ম এ ঢুকবেন। canva.com এ ঢুকবেন। আমি আবার নতুন করে যাই। canva.com এ যাবেন। যাওয়ার পরে প্রো ভার্সনটা, তারপরে আপনারা কি করবেন, এখান থেকে প্রজেক্টে ক্লিক করবেন। দেখেন বাম পাশে আছে প্রজেক্ট। এই প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পরে এইখানে দেখেন এড নিউ নামে একটা অপশন আছে এই কর্নারে দেখেন উপরে। এই এড নিউতে ক্লিক করবেন। এড নিউতে ক্লিক করার পরে একটা ফোল্ডার সিলেক্ট করবেন। এই তো ফোল্ডার। তারপরে আপনারা ফোল্ডারের একটা নাম দিবেন। যেমন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেই। বিজি রিমুভ। আমি বিজি রিমুভ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই তো এখন ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ওপেন করতে পারেন অথবা আপনারা চাইলে এখান থেকে আবার এখানে ব্যাকে আসি আমি একটু। এখানে ফোল্ডারটা আছে আরকি। নিচে ফোল্ডারটা চলে আসছে। এইখানে এই দেখেন নিচে ফোল্ডারের অপশনের জায়গায় ফোল্ডারটা চলে আসছে। তো আমি ফোল্ডারের মধ্যে যাই। আপনারা চাইলে ফোল্ডার না করলেও হবে। ফোল্ডার করলে একটু বুঝতে সুবিধা হয় আরকি কোথায় আছে আমার ফাইলটা। তারপরে আমি চলে যাবো আমার যে ফোল্ডারটা আছে আমি এটা একটু ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো সবগুলা। যেমন আমি সবগুলো সিলেক্ট করলাম, করে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমি ৫-৬ টা একসাথে সিলেক্ট দিচ্ছি। এখানে সবগুলা চলে আসবে। তো আমার এখানে চলে আসছে অলরেডি। এখানে ৫ টা ডিজাইন আমি করেছি। তো ৫ টা আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখেন ৫ টা আমার আপলোড হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটাতে ক্লিক করব, হ্যাঁ? আমি আবারও দেখাচ্ছি। ১ম টাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন বিজি রিমুভার নামে একটা অপশন আছে। এইখানে ক্লিক করবেন। এটা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। খুবই সুন্দর স্মুথ রেজাল্ট দেয়। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এটা সেভ করবেন কিভাবে? সেভ এ ক্লিক করবেন, তারপরে ডাউনলোড। এই তো শেষ। ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু আপনি আনলিমিটেড করতে পারবেন। দেখেন আবার পরেরটা দেন। দেওয়ার পরে বিজি রিমুভ, তারপরে ডাউনলোড। ডাউনলোড হয়ে গেলে শেষ। তখন ডিসকার্ড দিয়ে দিবেন। আমি এটাও দিয়ে দিই। এটার রেজাল্টটা খুবই স্মুথ এবং খুবই সুন্দর রেজাল্ট আসে। আপনারা এটা দিয়ে কাজ করতে পারেন। আনলিমিটেড কাজ করতে পারবেন। এটা আপনার Canva Pro ভার্সনটা আপনাদের থাকলেই এটা ইউজ করতে পারবেন। এটার কোনো লিমিট নেই। আমি আবারও বলছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আ এটা দিয়ে খুবই সুন্দর রেজাল্ট আসে। আমি রেজাল্ট গুলো দেখাচ্ছি একটু ওয়েট করেন। তারপর সেভ, তারপর ডাউনলোড। তো দেখেন কত ফাস্ট এবং কত দ্রুত আমার ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হয়ে যাচ্ছে এবং এগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে একসাথে। তো আমি একটু চলে যাই ডাউনলোড অপশনে, আমার যে ডাউনলোড হয়েছে। দেখেন এখানে আমার চলে আসছে সবগুলা। তো এগুলো একটু ওপেন করি আমি। দেখেন এগুলার রেজাল্ট দেখেন কত স্মুথ, কোনো নষ্ট হয় নাই, কত সুন্দরভাবে চলে আসছে। পরেরটা দেখি, এটা দেখি একটু দেখেন কত স্মুথ ভাবে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করছে। তো এটা দেখেন একদম স্মুথলি। এই সমস্ত কোয়ালিটি ফুল ডিজাইন যদি আপনারা করেন, তাহলে কেন আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবেন না আমাকে বলেন। দেখছেন কত স্মুথ, একদম পারফেক্ট ভাবে আসতেছে, তারা কোনো প্রবলেমই হচ্ছে না। তো আপনারা এগুলা এখন সরাসরি আপনাদের Adobe Stock এ আপলোড করতে পারেন। এগুলা নিয়ে সরাসরি কাজ করতে পারেন এবং এগুলো আশা করি এগুলো নিয়ে কাজ করলে আপনাদের কোনো প্রবলেম হবে না। এরকম সুন্দর, সুন্দর ডিজাইন করে আপলোড করবেন
এবং আমি এগুলো একটু আমার যে Adobe Stock আছে ওইখানে আপলোড করে দিই। আর আপনারা এই যে ক্যাটেগরিগুলো একটু ট্রেন্ডিং এ আছে, হিডেন কিছু ক্যাটেগরি আছে এবং কিছু ক্যাটেগরি আছে খুবই কম্পিটিশন কম। ওই সমস্ত ক্যাটেগরি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনারা অল্প ফাইল দিয়েই আপনারা ডাউনলোড পাবেন অনেক বেশি। তো আমি একটু দিলাম ওপেন। তো সবগুলো পিএনজি ইমেজ দেখেন আপলোড হয়ে গেছে Adobe Stock এ। এখন আমি এগুলোকে একটু এই ট্যাগ টাইটেল দিয়ে দিব অটোমেশনের মাধ্যমে। তো আমি এখন আমার এখানে ক্লিক করে দিব অটোতে। এখন অটোমেটিকলি সে তার ট্যাগ টাইটেল নিয়ে নিবে। তো একটু ওয়েট করি। আর আরেকটা বিষয়, আপনারা যারা কাজ করতেছেন মাইক্রোস্টক সাইট নিয়ে, আপনারা প্রত্যেকদিন মিনিমাম 50 থেকে 100টা ইমেজ বা ভেক্টর বলেন, পিএনজি বলেন, মেক করার চেষ্টা করবেন এবং ওইগুলা প্রতিদিন আপলোড করার চেষ্টা করবেন। তাহলে আপনারা এই 2 মাস 1 মাস পরে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর মাইক্রোস্টক সাইট নিয়ে যদি আরো A to Z গাইডলাইন আপনারা চান, তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আছে microstockgold.com, ওই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ 74 জন নিয়েছে, তারা সবাই ভালো ডাউনলোড পাচ্ছে, তাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হচ্ছে। তো এই তো, আপনার যদি ভালো লাগে তাহলে ভিজিট করতে পারেন, দেখতে পারেন। আর নেক্সটে কোন ধরনের টপিক নিয়ে ভিডিও চান কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। দেখেন আমার এখানে সবগুলো হয়ে গেছে, এসইও হয়ে গেছে, ট্যাগ টাইটেল সবগুলো অটোমেটিকলি বসে গেছে। তো এই তো। আর এরকম কিছু হিডেন ক্যাটেগরি বা কিছু টিপস এন্ড টপিক নিয়ে যদি বিস্তারিত আরো জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। তো এখন সাবমিট দিয়ে দিলেই সবগুলো সাবমিট হয়ে যাবে। যদি ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।